হ্যালো বন্ধুরা, আজ চলুন আমরা স্পাইন ফ্র্যাকচার বা ভার্টিব্রাল ফ্র্যাকচার নিয়ে কথা বলি। একটি ভার্টিব্রাল ফ্র্যাকচার বা স্পাইন ফ্র্যাকচার সাধারণত আমাদের মেরুদণ্ডের কোনো একটি হাড়ের ভার্টিব্রায় ফাটল বা ভেঙে পড়া বোঝায়। ভার্টিব্রাগুলো মূলত আমাদের মেরুদণ্ডের বিল্ডিং ব্লক বা ভিত্তি। সার্ভাইকাল স্পাইনে আমাদের 7টি ভার্টিব্রা আছে, থোরাসিক স্পাইনে 1-2টি এবং লাম্বার স্পাইনে 5টি ভার্টিব্রা রয়েছে। ব্রেসের মধ্যে এখন এই ফ্র্যাকচারটি হালকা ধরনের হতে পারে, যেমন সাধারণ কম্প্রেশন ক্র্যাক, অথবা এটি গুরুতর আঘাতও হতে পারে, যেমন একটি বার্স্ট ফ্র্যাকচার, যা সাধারণত উচ্চ শক্তির ট্রমার কারণে হয়। এখন কখনো কখনো এটি স্নায়ুতে চাপ সৃষ্টি করতে পারে, কারণ স্পাইনাল কর্ড এই হাড়গুলোর ঠিক পেছনেই থাকে। তাহলে যখন আমরা মেরুদণ্ডের ফ্র্যাকচারের কারণ নিয়ে কথা বলি, তখন প্রথমেই আমাদের মাথায় আসে উচ্চ শক্তির আঘাত বা ট্রমা। এটি সবচেয়ে বেশি দেখা যায় তরুণ বা মধ্যবয়সী রোগীদের মধ্যে, এবং সাধারণত এটি সড়ক দুর্ঘটনা বা কেউ উচ্চতা থেকে পড়ে গেলে ঘটে। কখনো কখনো এটি খেলাধুলার সময়ও হতে পারে, যেমন রাগবি, ক্রিকেট বা ফুটবল খেলতে গিয়ে, আবার খুব কম হলেও গুলির আঘাতেও এমনটা হতে পারে। তাহলে এই ধরনের ফ্র্যাকচারগুলো সাধারণত আনস্টেবল ফ্র্যাকচার, বার্স্ট ফ্র্যাকচার বা হাই ভেলোসিটি ফ্র্যাকচার নামে পরিচিত, যেখানে স্পাইনে স্পষ্ট ফ্র্যাকচার ডিসলোকেশনও ঘটতে পারে। ফ্র্যাকচারের দ্বিতীয় সবচেয়ে সাধারণ কারণ হলো অস্টিওপোরোটিক ফ্র্যাকচার। এটি সাধারণত বয়স্কদের মধ্যে ঘটে যাদের হাড় দুর্বল থাকে। এক্ষেত্রে কোনো আঘাত নাও থাকতে পারে, বা পড়ে যাওয়ার কোনো স্পষ্ট ইতিহাসও নাও থাকতে পারে। কখনো কখনো সামান্য বাঁকানো বা পড়ে যাওয়ার কারণেও এটি ঘটতে পারে, এবং এটি সবচেয়ে বেশি দেখা যায় মেরুদণ্ডের নিচের অংশে, যাকে লাম্বার স্পাইন বা থোরাসিক স্পাইন বলা হয়। স্পাইনাল ফ্র্যাকচারের তৃতীয় ধরনের কারণ হলো যখন হাড় আগেই দুর্বল থাকে। এটি হতে পারে ক্যান্সারের কারণে, যেমন মাল্টিপল মাইলোমা, রেনাল সেল কার্সিনোমা, হেপাটোসেলুলার কার্সিনোমা, অথবা যে কোনো ক্যান্সার যা মেরুদণ্ড বা ভার্টিব্রার হাড়ের গঠনে ছড়িয়ে পড়েছে। চতুর্থ সাধারণ কারণ হলো সংক্রমণ, যেমন টিউবারকুলোসিসের মতো সংক্রমণ, যা ভারতে সবচেয়ে বেশি দেখা যায়। কখনো কখনো ফ্র্যাকচার কেন হয়েছে তার কোনো স্পষ্ট কারণ নাও থাকতে পারে। কখনো কখনো এটি স্ট্রেস বা ক্লান্তির কারণেও হতে পারে, তবে এটি সাধারণত অ্যাথলেট বা সৈনিকদের মধ্যে দেখা যায়, কারণ তারা বারবার অতিরিক্ত ব্যবহার বা ওজন বহন করে। এখন যখন আমরা স্পাইন ফ্র্যাকচারের উপসর্গ নিয়ে কথা বলি, তখন এটি পরিবর্তিত হতে পারে, নির্ভর করে শুধু হাড় জড়িত কিনা, নাকি স্নায়ু জড়িত আছে কিনা। যখন শুধু হাড় জড়িত থাকে, তখন তীব্র পিঠে ব্যথা, প্রচণ্ড পিঠে ব্যথা হয়। কখনো কখনো বিকৃতিও দেখা যেতে পারে, যেটিকে আমরা সাধারণত গাঁট বা চিকিৎসা ভাষায় কাইফোসিস বলি। কাইফোসিস বিকৃতি মানে হাড় ভেঙে পড়েছে। ব্যথার কারণে চলাফেরায় সীমাবদ্ধতা থাকতে পারে। রোগীর জন্য সকালে বিছানা থেকে ওঠা বা ভঙ্গি পরিবর্তন করা খুবই কঠিন হতে পারে। যখন মেরুদণ্ডের পেছনের স্নায়ুগুলো চাপে পড়ে, তখন হাতে বা পায়ে ঝিনঝিন বা অবশভাবের মতো স্নায়বিক উপসর্গ দেখা দিতে পারে। কখনো কখনো রোগীর মলত্যাগ বা প্রস্রাব করতে অসুবিধাও হতে পারে। তাই এমন উপসর্গ থাকলে আপনার ডাক্তার প্রথমেই আপনার ইতিহাস জানতে চাইবেন। কি হয়েছিল? তিনি হয়তো জানতে চাইবেন কোন পরিস্থিতি বা অবস্থায় এই আঘাতটি হয়েছিল। দ্বিতীয়ত, তিনি এক্স-রে বা এমআরআই করাবেন, যা চাপে পড়া মেরুদণ্ড দেখাবে, অথবা এমআরআইতে এমনকি স্নায়ু চাপে পড়ছে কিনা তাও দেখা যাবে। কখনো কখনো সিটি স্ক্যানও লাগতে পারে, তবে সাধারণত সেটা সার্জিক্যাল পরিকল্পনার জন্য। তাই সাধারণত যখনই আপনার মেরুদণ্ডে ফ্র্যাকচার হয়, ডাক্তার আপনার বিস্তারিত ইতিহাস নেবেন, স্নায়বিক পরীক্ষা করবেন, এবং আপনার সিটি স্ক্যান বা এমআরআই করাবেন। এরপর ফ্র্যাকচারটি কেমন, স্নায়ুতে চাপ পড়ছে কিনা, আপনি কি ধরনের উপসর্গ অনুভব করছেন, তার উপর নির্ভর করে তিনি আপনাকে পরবর্তী করণীয় হিসেবে বিছানায় বিশ্রাম বা ওষুধের পরামর্শ দিতে পারেন, অথবা প্রয়োজনে অপারেশনও হতে পারে। শুভকামনা রইল।